हेलो स्टूडेंट आजकल क्लास आलोचना करब तुम्हारे मॉडल क्वेश्चन पेपर 10 एर क्वेश्चनगुलो निये पेज नम्बर 571 572 एकेर दागेर प्रथम क्वेश्चने बोलेছে x% বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধনের x বছরের সুদ x টাকা হলে মূলধনের পরিমাণ হলো মূলধন বের করতে হবে p এর মান বের করতে হবে p হচ্ছে মূলধন দেয়া আছে কি বার্ষিক সরল সুদের হার ছোট হারের মান দেয়া আছে সময় t = x আর সুদের পরিমাণ r = x আমরা জানি সরল সুদের ক্ষেত্রে সুদ সমান হয় আসল ইনটু সময় ইনটু সুদের হার বাই হচ্ছে 100 এখান থেকে আমাদের আসলের মান বের করতে হবে মান বসাচ্ছি r = x p এর মান বের করতে হবে ইনটু সময় হচ্ছে x ইনটু সুদের হার x বাই হচ্ছে 100 x কাটছে তাহলে 1 হচ্ছে px বাই 100 বা p সমান হচ্ছে 100 বাই x p এর মান বের করতে বলেছে মূলধন p হচ্ছে মূলধন তাহলে মূলধনের পরিমাণ পেলাম 100 বাই x অপশন দেখে নাও অপশন বি তে দেখো দেয়া আছে 100 বাই x তাহলে आंसर হচ্ছে অপশন বি পরের কোশ্চেন x² বাই x = p সমীকরণের 20 और 20 দেখো এই সমীকরণে x এর মান 0 হবে না তার কারণ কোনো সংখ্যা তার নিচে যদি শূন্য থাকে যে কোনো সংখ্যা তার নিচে যদি 0 হয় তার মান হয় ইনফিনিটি x এর মান এখানে যদি 0 হয় তাহলে 0/0 সমান হচ্ছে ইনফিনিটি হয়ে যাবে এখন দেখো তাহলে x এর মান 0 হবে না তাহলে x কাটছে তাহলে x = p সমীকরণের বীজদ্বয় হলো p অপশন বি তে দেখো দিয়েছে p তাহলে অপশন বি হচ্ছে आंसर পরের কোশ্চেন ও কেন্দ্রবৃত্তের এ বিন্দুতে এটি স্পর্শক ও হচ্ছে বৃত্তের কেন্দ্র এ বিন্দুতে হচ্ছে এটি স্পর্শক x আর y এর মধ্যে সম্পর্ক বের করতে হবে এখানে ও হচ্ছে কেন্দ্র OA = OB ব্যাসার্ধ বৃত্তের ব্যাসার্ধ যেহেতু OA আর OB সমান তাহলে বি কোণ আর এ কোণ সমান অতএব কোণ ও বি এ সমান কোণ ও এ বি এখানে ও এ বি এর মান দেওয়া আছে দেখো y তাহলে দুটো পেয়ে গেলাম y এরপর এ বিন্দুতে বলেছে স্পর্শক অতএব কোণ ও এটি = 90 ডিগ্রি দেখো যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে যদি আমরা এ বি সি একটি ত্রিভুজ ধরি এর বিসি বাহুকে যদি আমরা বর্ধিত করি ই পর্যন্ত তাহলে সি কোণের মান হয় এ কোণ আর বি কোণের সমষ্টি সি কোণের মান একই রকম ভাবে এখানে এ বিও ত্রিভুজকে যদি আমরা ত্রিভুজের বিও বাহুকে টি পর্যন্ত বর্ধিত করি তাহলে বহিস্থ কোণ এ ও টি কোণ সমান হবে কি এ কোণ প্লাস বি কোণ অতএব কোণ এ ও টি সমান হচ্ছে কোণ ও এ বি প্লাস কোণ ও বি এ দুটো কোণের মান সমান তাহলে y প্লাস y সমান হচ্ছে 2y হলো এ ও টি কোণের মান আমরা পেয়ে গেলাম 2y এ কোণের মান পেলাম 90 ডিগ্রি কারণ এ বিন্দুতে এটি স্পর্শক অতএব এ ও টি অতএব ত্রিভুজ এ ও টি
থেকে থেকে পাই। ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, অতএব কোণ ও এটি প্লাস কোণ এ টিও প্লাস কোণ এ ও টি সমান হচ্ছে 180 ডিগ্রি। তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, বা মানগুলো বসাচ্ছি। এ কোণ সমান হচ্ছে 90 ডিগ্রি, প্লাস এটিও সমান হচ্ছে এক্স, আর এওটি সমান হচ্ছে 2y ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি, বা এক্স প্লাস 2y ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি সমান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে পেলাম এক্স প্লাস 2y ইকুয়াল টু 90 ডিগ্রি। এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্ক হচ্ছে এক্স প্লাস 2y ইকুয়াল টু 90 ডিগ্রি। অপশন দেখে নাও, অপশন সি তে দেখো দেওয়া আছে, তাহলে অপশন সি হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন, একটি পোস্টের ছায়ার দৈর্ঘ্য তার উচ্চতা √3 গুণ, তাহলে সূর্যের উন্নতি কোণ কত? তাহলে বের করতে হবে সূর্যের উন্নতি কোণ। দেওয়া আছে কি, পোস্টের দৈর্ঘ্য দেওয়া আছে, এই দৈর্ঘ্য হচ্ছে উচ্চতার √3 গুণ। পোস্ট এবি ধরলাম, পোস্টের দৈর্ঘ্য, ছায়ার দৈর্ঘ্য হচ্ছে বিসি। পোস্ট এবি হচ্ছে পোস্টের উচ্চতা, আর বিসি হচ্ছে ছায়ার দৈর্ঘ্য। শর্ত দিয়েছে কি, যে ছায়ার দৈর্ঘ্য উচ্চতার √3 গুণ। তাহলে আমরা ছায়ার দৈর্ঘ্য ধরে নিলাম, ছায়ার দৈর্ঘ্য বলেছে উচ্চতা, তাহলে উচ্চতা ধরতে হবে। তাহলে এবি সমান আমরা ধরে নিলাম, এবি সমান হচ্ছে এক্স। তাহলে বিসি সমান হবে কি, ছায়ার দৈর্ঘ্য হবে উচ্চতার √3 গুণ, অর্থাৎ এক্স ইন্টু √3 সমান হচ্ছে √3x। বের করতে হবে উন্নতি কোণ থিটার। আমরা জানি tan থিটা সমান হয় লম্ব বাই ভূমি। তার লম্ব সমান এবি আর ভূমি সমান হচ্ছে বিসি। লম্ব তাহলে এক্স বাই 3 √3x, এক্স এক্স কাটছে, সমান হচ্ছে 1/√3। 1/√3 কে আমরা লিখতে পারি tan 30 ডিগ্রি। tan 30 ডিগ্রির মান হয় 1/√3। অতএব পেলাম কি, tan থিটা ইজ ইকুয়াল টু tan 30 ডিগ্রি, বা থিটা সমান হচ্ছে 30 ডিগ্রি। উন্নতি কোণ 30 ডিগ্রি, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। পরের কোশ্চেনে বলেছে, যদি লম্ববৃত্তাকার চোঙের ভূমির ব্যাস চোঙের উচ্চতার সমান হয় এবং সমগ্র তলের ক্ষেত্রফল, এটা হচ্ছে কে পাই এইচ এর স্কোয়ার, যেখানে এইচ উচ্চতা, তবে কে এর মান হবে। তাহলে কে এর মান আমাদের বের করতে হবে। প্রথমে সম্পর্ক কি দিয়েছে, যে ব্যাস, ব্যাস সমান হচ্ছে উচ্চতা, শর্ত দেওয়া আছে, আর উচ্চতা এইচ বলেছে। আমরা ধরে নিচ্ছি ব্যাসার্ধ সমান হচ্ছে আর। তাহলে ব্যাস সমান হচ্ছে 2r, তাহলে 2r ইজ ইকুয়াল টু হচ্ছে এইচ। এখান থেকে আমরা আর এর মান পেয়ে যাচ্ছি, আর ইকুয়াল টু হচ্ছে h/2। আর এর মান পেয়ে গেলাম। সমগ্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে চোঙের সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার প্লাস 2πr h। সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে ভূমির ক্ষেত্রফল প্লাস বক্রতলের ক্ষেত্রফল বা পার্শ্বতলের ক্ষেত্রফল। ভূমির ক্ষেত্রফল হয় পাই আর স্কোয়ার, আর হচ্ছে পার্শ্বতল বা বক্রতলের ক্ষেত্রফল হয় 2πr h। দুটো যোগ করলে পাই আমরা সমগ্রতলের ক্ষেত্রফল। এর মান দিয়েছে কে পাই এইচ এর স্কোয়ার, এটা দেওয়া আছে। এখান থেকে আমরা কমন পাচ্ছি কি, পাই আর পড়ে থাকছে, তাহলে আর প্লাস 2 ইজ ইকুয়াল টু কে পাই এইচ এর স্কোয়ার। বা দেখো এখান থেকে পাই পাই
কাটছে, আর এর মানটা আমরা বসাচ্ছি, আর সমান h/2, তাহলে r ইকুয়াল টু h/2, এখানেও বসাচ্ছি r ইকুয়াল টু h/2 প্লাস 2h ইজ ইকুয়াল টু হচ্ছে k h² বা h/2 ইন্টু লসাগু হচ্ছে 2, তাহলে 2 2 4 আর এখানে 1, তাহলে হচ্ছে 5h/2 ইজ ইকুয়াল টু হচ্ছে k h², তাহলে বা 5h²/4 ইজ ইকুয়াল টু হচ্ছে k h², h² কাটছে, তাহলে পড়ে থাকছে k ইজ ইকুয়াল টু হচ্ছে 5/4, k এর মান 5/4, এখানে দেখো অপশানে দেওয়া আছে, অপশানগুলো ভুল আছে, দেখো 1 এর 2 হবে, 1 এর 3 আর হচ্ছে 2 এর 3, আর অপশান ডিতে বলেছে কোনোটিই নয়, তাহলে এটার সঠিক উত্তর হচ্ছে অপশান ডি। আমাদের কে এর মান বেরিয়েছে 5 এর 4, এখানে 5 এর 4 নেই, তাহলে অ্যান্সার হচ্ছে অপশান ডি, কোনোটিই নয়। পরের কোশ্চেন, 3 এর প্রথম ছটি গুণিতকের গড়, তাহলে 3 এর গুণিতকগুলো আমাদের জানতে হবে। প্রথম গুণিতক হচ্ছে 3, তারপর হচ্ছে 6, 9, 12, 15, 18, দেখো 6টা বলেছে, তাহলে 6টা হয়ে গেল। তাদের গড় বের করতে বলেছে, তাহলে গড়, তাহলে সমস্তগুলোর সমষ্টি বাই হচ্ছে 6, মোট 6টি সংখ্যা রয়েছে, বাই হচ্ছে 6, সবগুলোর যদি যোগ করি তাহলে আমরা পাবো 63, আর নিচে থাকছে 6, ভাগ করলে পাবো 10.5, 10.5, তাহলে 3 এর প্রথম ছটি গুণিতকের গড় হচ্ছে 10.5, অপশন এ হচ্ছে সঠিক উত্তর, অপশন এ। এরপর হচ্ছে 2 এর দাগের কোশ্চেন, শূন্যস্থান পূরণ। প্রথম কোশ্চেনে বলেছে একটি শিশুর ওজন প্রতি বছর 10% সমহারে বৃদ্ধি পায়, বর্তমানে শিশুটির ওজন 20 কিগ্রা হলে 2 বছর পর শিশুটির ওজন হবে, 2 বছর পর শিশুটির ওজন হবে a ইকুয়াল টু হচ্ছে p ইন্টু 1 প্লাস 10/100 হোল টু দি পাওয়ার n, এই ফর্মুলায় বলতে a কি 2 বছর পর হবে, p হচ্ছে কি বর্তমান, এখানে 10 লিখে দিয়েছি, 10টা হচ্ছে কি যে হারে বৃদ্ধি পাচ্ছে সেই হারটা, n হচ্ছে সময়, মানগুলো বসালে আমরা 2 বছর পর ওজন কত হবে সেটা আমরা পেয়ে যাব। p বর্তমান তাহলে 20 ইন্টু 1 প্লাস 10/100 হোল টু দি পাওয়ার n, n হচ্ছে 2, তাহলে সমান 20 ইন্টু 10 10 100, তাহলে 1 প্লাস 1/10 এর হোল স্কয়ার সমান 20 ইন্টু 11/10 এর হোল স্কয়ার সমান 20 ইন্টু 121/100, 2 দিয়ে গুণ করলে আমরা পাবো 242 বাই নিচে থাকছে 10 সমান হচ্ছে 24.2, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে 2 বছর পর বয়স হবে 24.2 কিলোগ্রাম। পরের কোশ্চেন দেখো, 5 প্লাস 4√3 এবং 5 মাইনাস 4√3 করণীয় দুটি পরস্পর অনুবন্ধী করণী, অনুবন্ধীকরণী তখনই বলা হবে যদি করণী দুটির যোগফল আর গুণফল মূলত সংখ্যা হয়, তখন সেই করণী দুটিকে বলা হয় পরস্পরের অনুবন্ধীকরণ। এখানে দেখো প্রথমে যোগ করি, 5 প্লাস 4√3 প্লাস 5 মাইনাস 4√3 কাটছে সমান হচ্ছে 10, মূলত সংখ্যা, যদি গুণ করি তাহলে আমরা পাবো 5√3 ইন্টু 5 মাইনাস 4√3, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে 5 5 হচ্ছে 25
মাইনাস 4 4 16 ইন্টু 3, তাহলে 25 মাইনাস 16 3 48, বিয়োগ করলে পাচ্ছি মাইনাস -23। দেখো দুটোই হচ্ছে মূলদ সংখ্যা। তাহলে অনুবন্ধী করণী হচ্ছে যদি দুটি করণীর যোগফল আর গুণফল মূলদ সংখ্যা হয় তাহলে করণী দুটিকে বলা হয় পরস্পরের অনুবন্ধী করণী। তাহলে এটার অ্যান্সার হচ্ছে অনুবন্ধী করণী। পরের কোশ্চেনে বলেছে দুটি বিন্দুর সংযোজক রেখাংশের একই পার্শ্বে অপর দুটি বিন্দুর সমান সম্মুখ কোণ উৎপন্ন করলে বিন্দু চারটি ড্যাশ হবে। এটার অ্যান্সার হবে সমবৃত্তস্থ। সমবৃত্তস্থ এটা হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন sin থিটা হোল টু দি পাওয়ার -1 এর মান 1/sin থিটা। এটা সাইন দিয়ে বুঝতে সমস্যা হচ্ছে। ধরো এরকম যদি লেখা থাকতো এটা সমান কি হয় 1/x, একই রকম ভাবে এখানে সাইন দেওয়া আছে, তা ইনভার্স মানে হচ্ছে 1/, পাওয়ারে যখনই মাইনাস হবে তখনই মনে রাখবে সেটা নিচে চলে আসে। সাপোজ যদি এরকম থাকতো x⁻⁻7 মানে 1/x⁻7, পাওয়ারে যখনই মাইনাস থাকে তখন সেটা 1/, আকারে লেখা হয়। পরের কোশ্চেন একটি ঘনকের একটি তলের কোণের দৈর্ঘ্য ড্যাশ ইন্টু একটি ধারের দৈর্ঘ্য, এটা হবে √2 ইন্টু একটি ধারের দৈর্ঘ্য। এটা একটি তলের কথা বলেছে। যদি কোশ্চেন এভাবে থাকতো যে ঘনকের একটি কোণের দৈর্ঘ্য, কি বললাম তল ভাষাটা যদি না থাকতো, যদি কোশ্চেন এরকম থাকতো ঘনকের একটি তলের কোণের দৈর্ঘ্য, তখন হতো √3 ইন্টু একটি ধারের দৈর্ঘ্য, একটি ধারের দৈর্ঘ্য। বোঝা গেল? আবার বলছি, যদি বলে যে ঘনকের একটি কোণের দৈর্ঘ্য তখন হবে √3 ইন্টু একটি ধারের দৈর্ঘ্য, আর যদি বলে দেয় ঘনকের একটি তলের কোণের দৈর্ঘ্য তখন হবে √2 ইন্টু একটি ধারের দৈর্ঘ্য। বোঝা গেল? পরের কোশ্চেন দেখো, মধ্যগামিতার মাপকগুলি হলো গড়, মধ্যমা ও ড্যাশ, এটা হবে সংখ্যাগুলো। সংখ্যাগুরু মান তিনটি হচ্ছে মধ্যগামিতার মাপক। পরের কোশ্চেন 3 দাগের হচ্ছে সত্য মিথ্যা। প্রথম কোশ্চেনে বলেছে নির্দিষ্ট আসলের উপর সমান হারে সুদ হলে 2 বছরের সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের, সরল সুদ বলেছে চক্রবৃদ্ধির সুদের তুলনায় বেশি হবে, এটা হবে মিথ্যা। শুধুমাত্র 1 বছরের ক্ষেত্রে যদি কোনো শর্ত দেওয়া না থাকে তাহলে 1 বছরের ক্ষেত্রে সরল সুদ সমান হবে চক্রবৃদ্ধি সুদ, বৃদ্ধি সুদ। আর বাকি যে কোনো সময়ের ক্ষেত্রে, একের বেশি যে কোনো সময়ের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ সবসময় বেশি হবে। চক্রবৃদ্ধি সুদ গ্রেটার দেন হবে সবসময় সরল সুদের, চক্রবৃদ্ধি সুদ বেশি হবে সবসময় সরল সুদের থেকে। বোঝা গেল? শুধুমাত্র 1 বছরের ক্ষেত্রে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ সমান হবে, তাহলে এটার অ্যান্সার হচ্ছে মিথ্যা। পরের কোশ্চেন, যদি এ বি এর সঙ্গে ব্যস্ত বেঁধে থাকে, অর্থাৎ বি প্রপোর্শনাল টু 1/, এ প্রপোর্শনাল টু হচ্ছে 1/b থাকে, তবে এ বলেছে 1/b এর সঙ্গে সরল বেঁধে, এটা সত্য। ধরো বুঝতে আশা করি তোমাদের সমস্যা হচ্ছে, এ প্রপোর্শনাল টু এক্স, এটা হচ্ছে কি সরল ভেদ, এক্স এর মান হচ্ছে 1/b। বোঝা গেল? তাহলে এক্স এর মান যদি বাড়ে তাহলে এর মান বাড়বে, তাহলে সরল ভেদে থাকছে, আর এর মানটা হচ্ছে 1/b। এটা বলেছে 1/b এর সাথে সরল ভেদে আছে, তাহলে এটা হচ্ছে সত্য। পরের কোশ্চেনে বলেছে
দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব সর্বদা তাদের ব্যাসার্ধের অন্তরের সমান হয়। এটা হবে সত্য। ছবিটা আঁকলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। একটি বৃত্ত আর একটি বৃত্ত পরস্পর হচ্ছে অন্তঃস্পর্শ করে। বড় বৃত্তের ব্যাসার্ধ যদি আমরা ক্যাপিটাল আর ধরি, এটার ব্যাসার্ধ আমরা ধরলাম ক্যাপিটাল আর, আর ছোট বৃত্তের ব্যাসার্ধ ধরলাম স্মল আর, ও এটা ধরলাম সি। তাহলে এটা হচ্ছে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ওসি। ওসির দৈর্ঘ্য হচ্ছে কি ক্যাপিটাল আর মাইনাস স্মল আর। স্পর্শবিন্দু যদি পি ধরি তাহলে ওপি সমান ও পি, ওপি সমান হচ্ছে ক্যাপিটাল আর। আর সিপি, সিপি সমান হচ্ছে স্মল আর। ওপি থেকে যদি আমরা সিপি বাদ দিয়ে দিই তাহলে আমরা পাবো ওসি। অতএব ওসি সমান হচ্ছে ক্যাপিটাল আর মাইনাস স্মল আর। কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব তাহলে পেলাম কি ব্যাসার্ধ দ্বয়ের অন্তর। তাহলে অ্যান্সার হচ্ছে সত্য। পরের কোশ্চেন দেয়া আছে sin 5 থিটা সমান sin স্কয়ার 13 ডিগ্রি প্লাস sin স্কয়ার 77 ডিগ্রি হলে থিটার মান 18 ডিগ্রি। sin 5 থিটা সমান sin স্কয়ার 13 ডিগ্রি প্লাস sin স্কয়ার 77 ডিগ্রি দেওয়া আছে। দেখবে যে এই দুটো কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তাহলে আমরা যে কোনো একটাকে ফিক্স রাখবো, অর্থাৎ হয় আমরা 13তে রাখবো না হয় আমরা 77 রাখবো। মানে কি যে sin স্কয়ার 13 ডিগ্রি রাখলাম প্লাস sin স্কয়ার 77কে আমরা লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 13 ডিগ্রি। বিয়োগ করলে হচ্ছে 77 ডিগ্রি। 90 থেকে যদি আমরা 13 বাদ দিই তাহলে পাচ্ছি 77। তাহলে 77 এর জায়গায় লিখছি 90 মাইনাস 13। সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হয় cos থিটা, সমান sin স্কয়ার 13 ডিগ্রি প্লাস cos স্কয়ার। sin 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে cos থিটা, তাহলে sin স্কয়ার আছে এর জন্য হয়েছে cos স্কয়ার। আরেকটি ফর্মুলা রয়েছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু হয় 1। এখানে থিটার মান হচ্ছে 13 ডিগ্রি, তাহলে sin স্কয়ার 13 ডিগ্রি প্লাস cos স্কয়ার 13 ডিগ্রি সমান হচ্ছে কত 1। তাহলে পেলাম sin 5 থিটা ইজ ইকুয়াল টু 1। বের করতে হবে আমাদের থিটার মান, তাহলে 1 হচ্ছে sin 90 ডিগ্রির মান হয় 1, তাহলে 1 এর জায়গায় লিখলাম sin 90 ডিগ্রি। বা দেখো sin sin কাটছে, তাহলে 5 থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি, বা থিটা সমান হচ্ছে 90/5 সমান হচ্ছে 18 ডিগ্রি। থিটা সমান 18 ডিগ্রি পেলাম। এখানেও দেখো থিটার মান দেওয়া আছে 18 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে সত্য। পরের কোশ্চেন, একটি গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও আয়তনের সাংখ্যমান সমান হলে ব্যাসার্ধ 3 একক হবে। গোলকের বক্রতলের ক্ষেত্রফল আর সমগ্রতলের ক্ষেত্রফল কি হয়? এস বক্রতলের ক্ষেত্রফল 4 পাই আর স্কয়ার, আয়তন ভি সমান হচ্ছে 4/3 পাই আর কিউব। শর্ত দেওয়া আছে এস ইজ ইকুয়াল টু ভি। এখান থেকে আমাদের আর এর মান বের করতে হবে। তাহলে 4 পাই আর স্কয়ার সমান হচ্ছে 4/3 পাই আর কিউব। এখানে দেখো পাই পাই কাটছে, 4 4 কাটছে, আর স্কয়ার আর আর কিউব, তাহলে একটা আর পড়ে থাকছে। তাহলে পেলাম আর ইজ ইকুয়াল টু হচ্ছে 3। ব্যাসার্ধ
3 একক, এখানেও দেখো দিয়েছে ব্যাসার্ধ 3 একক, তাহলে অ্যান্সার হচ্ছে সত্য। পরের কোশ্চেন, ক্রমযৌগিক পরিসংখ্যা লেখচিত্র থেকে পুনঃতত্ত্বের মধ্যমা নির্ণয় করা যায়, এটা হবে সত্য। তো এই ছিল আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাসের অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, বা তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 7797151981। এই নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। তো আজ এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।